সজনে পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না। কত যে উপকারে লাগে এই সজনে পাতা, সে আমরা হাতের কাছে থাকতেও এর মূল্য একদমই বুঝি না। আজ আমি সজনে পাতা দিয়ে বড়া বানাবো। এই বড়াটা বানানো ভীষণ সহজ, আর এটা কিন্তু খাওয়াও অনেক উপকার। তো চলুন ঝটপট করে বড়াগুলোকে বানিয়ে নেওয়া যাক। সজনে পাতাগুলো খুব ভালো করে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এভাবে কিন্তু পাতাগুলোকে শুধু ছাড়িয়ে নিতে হবে, মোটা মোটা ডাঁটিগুলোকে ফেলে দিতে হবে। তো এখানে সব সজনে পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। সজনে পাতা বড়াটা বানানোর জন্য যা যা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো নিয়েছি এখানে কুচো করে রাখা পেঁয়াজ, লঙ্কা, সাথে নিয়েছি বেসন, আর নিয়েছি চালের গুঁড়ো। এবার সজনে পাতার মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দিতে হবে। তো এখানে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কুচো করে রাখা লঙ্কাটাকে। এরপর দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, তো সম্পূর্ণটাই দিয়ে দেব। তারপর দিয়ে দেব বেসন। বেসনের পরিমাণটাও আমি একই রকমের নিয়েছি, 1 কাপ। এবার দিয়ে দেব হলুদ, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর একটুখানি ভালো ফ্লেভারের জন্য দিয়ে দেব কালো জিরে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার চলুন দেখিনি ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। তবে খুব অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কিন্তু চটকে মাখিয়ে নিতে হবে। একবারে কিন্তু খুব বেশি জল দিতে যাবে না, নয়তো এগুলো অনেক বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবেই কিন্তু এটাকে মাখিয়ে রেডি করে নিতে হবে। এবার বড়ার আকারে এগুলোকে টুকটুক করে বানিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নেব। সজনে পাতা বাটাটা অনেক বেশি পিচ্ছিল হয়, সে কারণে অনেকে খেতে পারে না। তবে এভাবে কিন্তু বড়াটা বানিয়ে আপনারা সজনে পাতাটাকে খেতে পারেন। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে বড়াগুলোকে দিয়ে দেব। বড়াগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে, নয়তো বড়াগুলো খুব বেশি আঁচের মধ্যে পুড়ে যেতে পারে। তাই সম্পূর্ণ বড়াগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে তারপর ভেজে নিতে হবে। এক সাইডটা বড়াগুলো মোটামুটি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি সবগুলোই উল্টে দিচ্ছি। অপর সাইডটাও আবার একই রকমভাবে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিলে কিন্তু একদম এগুলো রেডি হয়ে যাবে। এ পর্যায়ে বড়াগুলো আমার একদম কিন্তু ভাজা হয়ে গেছে। একদম মুচমুচে করে এগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। গরম ভাতের সাথে গরম গরম অবস্থাতেই বড়াগুলোকে পরিবেশন করুন। দেখবেন সবাই কিন্তু খুব ভালোবেসে এটাকে খেয়ে নেবে। সজনে পাতায় তো অনেক গুণাগুণ, তাই আপনারাও এভাবে কিন্তু বড়া বানিয়ে খেতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।